আজ নিয়ে চলে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি। আজ এটা হচ্ছে আমার ওটসের প্যানকেক, ডিম ছাড়া। অতি সুন্দর, লোভনীয়, স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটি রেসিপি। অতি সহজে কিভাবে বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তাহলে দেখতে থাকুন। প্রথমে আমি একটা কাঁচের বাটিতে এই কাপটার মাপে, নর্মাল যে চায়ের কাপগুলো হয় সেই মাপে আমি 1.5 কাপ ওটস নিয়ে নিয়েছি। ওটসটা কিন্তু আমার আগে থেকে শুকনো কলায় ভেজে রাখা ছিল। সবসময় আমি এরমভাবে একটু হালকা করে ভেজে রেখে দিই। আর নিয়ে নিয়েছি ওই কাপেরই 1 কাপের একটু বেশি পরিমাণ দুধ। এইটা কিছু সময় আমি একটু ভিজিয়ে রাখবো। আমি এটা যেহেতু ডিম ছাড়া করব, আপনারা কিন্তু চাইলে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিতে পারেন। আমি যেহেতু ডিম খাই না তাই আজ আমি এটা ডিম ছাড়া করব। এবার কিছু সময় এটা ভেজানো থাক। এতে কিন্তু আমি আরো একটু দুধ অ্যাড করে দিয়েছি, মানে আরো 1/2 কাপের মতো। যতটা দুধ ততটা ওটস। মানে যদি আপনারা ডিম দেন এতে একটা, তাহলে কিন্তু আর দুধ অ্যাড করতে হতো না। আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার বদলে আপনারা কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারেন। এবার দেব আমি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। বেশিক্ষণ না, 5-7 মিনিট বা 10 মিনিট মতো আপনারা দুধ আর ডিম দিয়ে, ডিম ছাড়া যদি করেন দুধ দিয়ে এরকম ভাবে ভিজিয়ে রাখলেই হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি সামান্য তেল। এটা রাইস ব্র্যান অয়েল, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। এবার একটা ব্রাশের সাহায্যে আমি এটাকে ব্রাশ করে দেবো তেলটাকে। এবার আমি হাতায় করে তুলে এইভাবে দিয়ে দিলাম। থিকনেসটা কিন্তু এরকম রাখতে হবে। ওপর থেকে ছড়িয়ে দেব একটুখানি কালো তিল। এটা একটা ক্রাঞ্চি ভাব আনবে, খেতে খুব টেস্ট লাগবে। এবার এটা চাপা দিয়ে দেব। বেশিক্ষণ রাখার দরকার নেই, 50 সেকেন্ড বা 1 মিনিটের মতো রাখলেই হবে। এবার অপর দিকটা আমি উল্টে দেব। গ্যাসটা কিন্তু একদম আমার সিমে করা আছে। আবার এদিকটাও একটু তৈরি করে নেব। একটা তৈরি হয়ে গেল আমার। কি সুন্দর ডিম ছাড়া অতি সহজে আমি একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি তৈরি করে নিলাম। ব্রেকফাস্ট রেসিপি ওটসের প্যানকেক। আবার আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ব্রাশ করে নিলাম। এইভাবে দিয়ে দিলাম। থিকনেসটা কিন্তু আপনারা এরকম রাখবেন। উপর থেকে দিয়ে দিলাম একটু কালো তিল, আর ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের ব্রেকফাস্ট। একদম অল্প সময়ে পুষ্টিকর ও স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততক্ষণ আসি বন্ধু, টাটা।